যাদের ইন প্রসেস ছিল বা রিনিউ করতে গেছে গ্রিন কার্ড তাদের আইস উঠিয়ে ফেলেছে। যারা আনডকুমেন্টেড আছেন, যারা এখনো কোনো কেস ফাইল করেননি, তারা টোটালি আনডকুমেন্টেড, ওভারস্টে হয়ে গেছে, তাদের তাদের বেলা কি হচ্ছে? গভর্নমেন্ট সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, সোশ্যাল আছে, ড্রাইভার্স লাইসেন্স আছে, এইগুলো যদি আছে আর আপনি আনডকুমেন্টেড, রিস্ক তো অবভিয়াসলি আছে। আপনার যে 485 রিসিপ্ট নোটিশটা, সেই রিসিপ্ট নোটিশটা আপনি আপনাদের কাছে রাখুন আর সব জায়গায় আপনার ওয়ার্ক পারমিটটা ক্যারি করুন। যারা আনডকুমেন্টেড আছেন, যারা এখনো কোনো কেস ফাইল করেননি, তারা টোটালি আনডকুমেন্টেড, ওভারস্টে হয়ে গেছে, তাদের তাদের বেলা কি হচ্ছে রঞ্জা? যাদের একদমই আনডকুমেন্টেড, মানে তারা এখনো কোনো কিছুতেই এনরোল করেনি। আচ্ছা, আর তাদের কোনো অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তো ওদের রিস্ক আছে, কেননা স্পেশালি আপনি যদি ট্যাক্স ফাইল করেছেন, আপনার মানে আপনি যদি অবভিয়াসলি ঠিকই জিনিস ট্যাক্স ফাইল করা, ডকুমেন্টেড আনডকুমেন্টেড ইউ শুড ফাইল ট্যাক্সেস, কিন্তু যাদের অবভিয়াসলি ইন্টারঅ্যাক্ট করেছে সিস্টেমের সাথে, গভর্নমেন্ট সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, সোশ্যাল আছে, ড্রাইভার্স লাইসেন্স আছে, এইগুলো যদি আছে আর আপনি আনডকুমেন্টেড, রিস্ক তো অবভিয়াসলি আছে। এখন যারা মনে করেন অ্যাটর্নি রঞ্জা, যারা মনে করেন যাদের গ্রিন কার্ড আছে, যাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, যাদের সোশ্যাল আছে, হ্যাঁ, তাদের গ্রিন কার্ড ইন প্রসেস অর কেস ইজ ইন প্রগ্রেস, এটা লয়ারের মানে ইমিগ্রেশন কোর্টে কেসটা আছে এখনো, এটা প্রক্রিয়াধীন, ইটস আন্ডার প্রগ্রেস, হয়তো বা হি ও শি উইল ফেস ইন্টারভিউ ভেরি সুন ইন নিয়ার ফিউচার। তো তাদের বেলায় কি তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে? এইটা অ্যাকচুয়ালি ভালো কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন স্যার, কেননা আমরা রিসেন্টলি কটা একটা দুটো স্টোরি এসছে অলরেডি, মানে কি যাদের ইন প্রসেস ছিল বা রিনিউ করতে গেছে গ্রিন কার্ড তাদের আইস উঠিয়ে ফেলেছে। তো আগের ইউজুয়াল রুলটা ছিল কি, আপনার যদি অ্যাপ্রুভড পেটিশন থাকে তাহলে আর আপনি যদি মানে আপনার গ্রিন কার্ডের জন্য ওয়েট করছেন, আপনার ইউজুয়ালি কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন একটা দুটো কেসে আমরা শুনছি হচ্ছে, ইট ইজ নট আ কমন থিং এখনো, তো প্যানিক করার দরকার নেই, কিন্তু আমি সাজেস্ট করবো কি যারা এই সিচুয়েশনে আছে, আপনার যে 485 রিসিপ্ট নোটিশটা, সেই রিসিপ্ট নোটিশটা আপনি আপনাদের কাছে রাখুন আর সব জায়গায় আপনার ওয়ার্ক পারমিটটা ক্যারি করুন। ও আচ্ছা, মানে আপনি বলছেন যে তারা মানে ওয়াইল দে আর ট্রাভেলিং অর মুভিং অ্যারাউন্ড, তাদের সঙ্গে এটা ক্যারি করার জন্য বলছেন, তাই না? 485 রিসিপ্ট নোটিস আর প্লাস আপনার পেটিশনের যে অ্যাপ্রুভাল নোটিস, জি 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 জি, যেটা I-130 হোক, যেটাই হোক, 360 হোক, যেটাই হোক, আপনি একটা কপি রাখুন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অ্যাটর্নি রঞ্জা, যে আপনার যে ডকুমেন্টেশনগুলো আছে, যা অ্যাপ্রুভাল লেটার, রিসিট লেটার, আপনার ওয়ার্ক অথরাইজেশন, সোশ্যাল সিকিউরিটি কার্ড ক্যারি না করলেও চলবে নাকি? হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি অ্যাকচুয়ালি প্রোটেক্ট করা উচিত, মানে ইউ শুড নট বি ক্যারিং ইউর সোশ্যাল সিকিউরিটি ইউজুয়ালি। রাইট রাইট হ্যাঁ, রাইট রাইট। কিন্তু সোশ্যাল সিকিউরিটির একটা কপি যদি রাখতে পারেন বা ফোনে একটা যদি ছবি বা কিছু একটা। জি জি। এখন দর্শক আপনারা শুনলেন অ্যাটর্নি রঞ্জা, প্রতিনিয়ত ওনারা, যেহেতু ওনারা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস একটা বড় ল ফার্ম, তারা প্রতিনিয়ত এগুলো হ্যান্ডেল করছেন, এবং রিসেন্টলি যেসব কেসগুলো ওনারা হ্যান্ডেল করেছেন সেগুলোর বিষয়ে উনি আমাদেরকে শেয়ার করলেন। সো এটা আপনাদের একটা সতর্কবাণী। আচ্ছা, আমি আবারও রিক্যাপ করছি এই জন্যই যে আইসের যে বিষয়টা, সেটা যখন আইস এখন এত অ্যাগ্রেসিভ হয়েছে, এই যে অ্যাটর্নি রঞ্জা বললেন যে ক্যাপ দিয়ে দিয়েছে, মান্থলি একটা টার্গেট তারা দিয়ে দিয়েছে, যে মান্থলি টার্গেট প্লাস ডেইলি টার্গেট। এখন যদি 3000 করে প্রতিদিন তারা এইভাবে ক্যাপচার করে, ক্যাচ করে, তাহলে চিন্তা করেন মাসে কতগুলো হচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য একটা সতর্কতার বাণী দিয়ে যাচ্ছেন, এবং আপনারা যারা আনডকুমেন্টেড আছেন
বা এখনো যারা ফাইল করেননি বা কোনো ইমিগ্রেশন কোর্টে বা ল ফার্মের সঙ্গে সংযুক্ত হননি, আমি অ্যাটর্নি রাঞ্জাকে বলবো তাদের জন্য কি করণীয়, তারা কি কোনো ল ফার্মের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করার প্রয়োজন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি গেইয়ান অ্যাসোসিয়েটস এ ফ্রি কনসালটেশন অফার করি। কি আপনাদের যদি কোনো আপনি জানেন না আপনার কি কি অপশন আছে, হয়তো আপনার অপশন আছে আপনি জানেন না, তো আপনার যদি কোয়েশ্চেন আছে যে আমরা কি করতে চাই, আমরা ফ্রি কনসালটেশন একটা অফার করি। আপনি আসুন, আমরা আপনাকে বলতে পারি কি আপনার সিচুয়েশনটা কি, তারপর আপনার ডিসিশন আপনি কি যদি কেস খুলতে চান। বাট হ্যাঁ, আর আপনি ল ফার্মের কাছে যান, আমাদের কাছে আসুন, অন্য ল ফার্মের কাছে যান, আর ওরা আপনাকে হেল্প করতে পারে কি কোনো অপশন আছে নাকি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।